চীনে কেন পড়তে যাবেন? আপনি উচ্চশিক্ষার কথা ভাবছেন, সেক্ষেত্রে চীন কেন আপনার গন্তব্যস্থল হতে পারে? অথবা চীন থেকে উচ্চশিক্ষা শেষে আপনার জন্য কী কী অপরচুনিটির দ্বার খুলতে পারে? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল, আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চীনে কেন পড়তে যাবেন। চীনে পড়তে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমে যদি বলি তাহলে বলবো যে একটি ভালো স্কলারশিপ আপনাকে কিভাবে চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা করতে পারে। শুধুমাত্র চীনের জন্য না, যে কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ভালো স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি একটা ভালো স্কলারশিপ পান, সেক্ষেত্রে আপনার টিউশন, হোস্টেল, অ্যাকোমোডেশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফ্রি হয়ে যাচ্ছে। সো যখন আপনি টিউশন এবং অ্যাকোমোডেশন ফ্রি পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আলাদা চাপ নিতে হচ্ছে না, আপনার ফ্যামিলিকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হচ্ছে না। তো আপনার একটা স্বাচ্ছন্দ্যভাবে হচ্ছে আপনি পড়াশোনাটা শেষ করতে পারতেছেন। সেকেন্ড যদি বলি, শিক্ষাবৃত্তি। চায়নাতে নর্মালি যে পরিমাণ স্টুডেন্টদেরকে মান্থলি স্টাইপেন্ড বা প্রতি মাসে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে, সেটা হচ্ছে কম্পারিজনভাবে যদি আমি বলি বিশ্বের আর কোথাও সেটা আপনি ওভাবে পাবেন না। সো আপনি এটা পাবেন না বলতে গেলে অনেক দেশে হয়তো বা অনেক বেশি পরিমাণে আপনি শিক্ষাবৃত্তি পাবেন, বাট আপনার যে এলিজিবিলিটি রয়েছে, আপনার যে যোগ্যতা রয়েছে, সেই তুলনামূলকভাবে কম যোগ্যতা দিয়ে আপনি যেভাবে হচ্ছে স্কলারশিপটা বা শিক্ষাবৃত্তিটা আপনি চায়না থেকে পাবেন, সেটা আর কোথাও পাবেন না। তো যখনই আপনি একটা শিক্ষাবৃত্তি পাচ্ছেন প্রতি মাসে, সেক্ষেত্রে আপনার টিউশন, হোস্টেল দুইটাই ফ্রি হচ্ছে, সাথে হচ্ছে আপনি শিক্ষাবৃত্তি পাচ্ছেন প্রতি মাসে। আপনার কিন্তু সেটা দিয়ে আপনার খাবার খরচ বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পন্ন হয়ে যাচ্ছে। এরপরে যদি আমি তৃতীয় ধাপ বলবো উচ্চশিক্ষায় স্বল্প খরচ। যারা হচ্ছে লো সিজিপি বা এলিজিবিলিটি খুবই কম, ফুল ফ্রি পাচ্ছেন না, সাথে হচ্ছে শিক্ষাবৃত্তিটা পাচ্ছেন না, তারা কিন্তু চায়নাতে খুব কম খরচেই আপনার গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারতেছেন। কারণ চায়নার টিউশন ফি, হোস্টেল ফি তুলনামূলকভাবে অনেক কম। সো চায়নার ম্যাক্সিমাম স্কলারশিপগুলো হয়ে থাকে হচ্ছে এ টাইপ, বি টাইপ। এ টাইপটা যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি টোটালি ফ্রি পাচ্ছেন সব কিছু, আপনার টিউশন, হোস্টেল ফ্রি হচ্ছে। যদি আপনি বি টাইপটাও পান, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় হচ্ছে যে ম্যাক্সিমাম সময় আপনার টিউশনটা ফ্রি থাকে, হোস্টেলটা সামান্য কিছু পেমেন্ট করতে হয়। তো এটা একটা খুবই স্বল্প খরচ উচ্চশিক্ষার জন্য। চতুর্থ যদি বলবো ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ। আপনি চায়নাতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলাই হচ্ছে ওয়ার্ল্ডের খুব নামি দামি ইউনিভার্সিটি। আপনি যদি একটু গুগল সার্চ করেন বা হচ্ছে কোথাও একটু দেখেন, তাহলে দেখবেন যে চায়না 16-17 নম্বর, ওয়ার্ল্ডের যে 16-17 নম্বর ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু চায়নাতে। সিংহুয়া, পেকিং, এরকম অনেক ইউনিভার্সিটি রয়েছে, খুবই ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি। সো আপনি কিন্তু যখনই চায়নাতে পড়তে যাচ্ছেন, তখন কিন্তু আপনি ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি পড়ার সুযোগ পাচ্ছেন। এটা একটা কারণ হতে পারে। এরপরে যদি বলবো হচ্ছে নতুন একটি ভাষা শিক্ষা। আপনি চায়নাতে যখনই যাচ্ছেন, তখন হচ্ছে চায়নার সংস্কৃতি, কালচারের সাথে হচ্ছে আপনি সম্পৃক্ত হচ্ছেন, আপনি নতুন একটা ভাষা শিক্ষা গ্রহণ করতেছেন। আর চায়নার যে ভাষাটা রয়েছে সেটা কিন্তু খুবই ভ্যালুয়েবল। যেহেতু চায়না পুরো ওয়ার্ল্ড ওয়াইজে বিজনেস করতেছে বা তাদের বিভিন্ন প্রজেক্ট চলতেছে, তো সেই ক্ষেত্রে আপনি চাইনিজ ভাষার যদি প্রপারলি শিখতে পারেন, জানেন, তাহলে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় একটা ভালো অপরচুনিটি নিজের জন্য ক্রিয়েট করতে পারবেন। এরপরে যদি বলি, সেটা হচ্ছে সহজে ভিসা পাওয়ার একটা অপরচুনিটি। আপনি কিন্তু তুলনামূলকভাবে চায়নাতে খুব সহজেই ভিসাটা পেয়ে যাবেন। যদি ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে, ইউনিভার্সিটি পেপারসগুলো যদি আপনি এম্বাসিতে হচ্ছে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি খুব সহজেই হচ্ছে আপনার ভিসাটা পেয়ে যাচ্ছেন। যেখানে হচ্ছে অন্যান্য ইউরোপীয় কান্ট্রিগুলোতে যখন আমরা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করি বা চিন্তা করি, তখন কিন্তু আমরা চিন্তা করি যে যেই দেশটাতে আমি অ্যাপ্লাই করতেছি ওইখানে হচ্ছে ভিসা রেশিও কেমন। সো চায়নার ক্ষেত্রে কিন্তু সেটা এতটা আপনাকে বিবেচনা করতে হবে না, যেহেতু চায়নার ভিসা রেশিও 100% বলা চলে। এরপরে যদি বলি, আইএলটিএস বা ডুওলিঙ্গো ছাড়াই হচ্ছে 100% ভিসার নিশ্চয়তা। আপনি যখনই হচ্ছে ইউরোপ কান্ট্রি বা অন্য কোনো কান্ট্রির দিকে হচ্ছে মুভ করতে চাবেন, তখনই আপনার ফার্স্ট ম্যান্ডেটরি হবে যে আপনার আইএলটিএস। বাট চায়নার ক্ষেত্রে কিন্তু আইএলটিএসটা ম্যান্ডেটরি না, বা এটা হচ্ছে আপনাকে করতে হবে এরকম বাধ্যতামূলক কোনো কিছু না। আপনি আইএলটিএস ছাড়াই হচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে ভিসা পেয়ে যাবেন। সো এইটা একটা খুবই ভালো অপরচুনিটি যে আপনি আইএলটিএস বা ডুওলিঙ্গো ছাড়াই হচ্ছে আপনার ভিসাটা খুব সহজে পেয়ে যাচ্ছেন। এরপরে সেটা হচ্ছে যে তুলনামূলকভাবে স্বল্প ব্যাংক স্টেটমেন্ট। যখনই আপনি হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রির দিকে যাচ্ছেন বা মুভ করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার একটা অনেক বড় অ্যামাউন্টের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। বাট আমরা জানি চায়নাতে অনলি হচ্ছে $2500 মতো যদি আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট থাকে, সেক্ষেত্রেই হয়ে যাচ্ছে। সো এইটা কিন্তু খুবই আমি বলবো যে একটা সহজ পদ্ধতি, বা আপনার জন্য খুবই একটা সহজ বিষয় হবে যে আপনি খুব স্বল্প একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে উচ্চশিক্ষার জন্য আপনি দেশের বাইরে যেতে পারতেছেন।
এছাড়াও হচ্ছে আরও অনেক বিবেচনা রয়েছে, যেমন একটা আদর্শ শিক্ষার মানদণ্ড রয়েছে, এরপরে হচ্ছে বৈশ্বিক অর্থনীতির কথা যদি আমি বলি, কারণ চায়নাতে বর্তমানে যেই পরিমাণে তারা উন্নত করেছে বা তাদের অর্থনীতির মানদণ্ড কোথায় যে দাঁড়িয়েছে সেই বিষয়টা আপনাদেরকে বলে বোঝানোর কোনো কিছু নেই। এছাড়াও হচ্ছে চায়নার উন্নত টেকনোলজি, আমরা সবাই জানি যে চায়নার উন্নত টেকনোলজি সম্বন্ধে। সো আমি এই ভিডিওর মাধ্যমে আবার সেগুলো নতুন করে বলতে চাই না। চায়নার উন্নত টেকনোলজি সম্বন্ধে আমাদের সবারই একটা আইডিয়া রয়েছে। আপনি যদি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান তাহলে এই বিষয়গুলো মাথায় রেখেও কিন্তু আপনি চায়নাকে প্রথম স্থানে রাখতে পারেন। আমি মনে করি যাদের হচ্ছে ওই মাপে ব্যাংক স্টেটমেন্ট নেই বা হচ্ছে নিজের এলিজিবিলিটি এখনও ওই মাত্রায় ক্রিয়েট হয় নাই বা এলটিএসের একটা ঝামেলা রয়েছে বা ভিসা রেশিও নিয়ে চিন্তিত, তারা কিন্তু সহজেই চায়নাটাকে প্রথম গন্তব্য হিসেবে নিতে পারেন। কারণ এইখানে আপনি সহজে ভিসা পেয়ে যাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি যে কোন বিবেচনায় আপনি চায়নাতে পড়তে যাবেন বা চায়নাতে কেন আপনি পড়তে যাবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা ইনফরমেশন পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।